আশার এমন কাণ্ডে পাড়ার সবাই হতবাক। মুখরা জাদ্রেল বলে আশার কুখ্যাতি পাড়ায় আছে, তা বলে এমন কাণ্ড? একে একে লোক এসে উপচে পড়ছে আশার একচিলতে উঠোনে। আশার তাতে কোনো হেলদোল নেই, কেমন নির্বাক নিথর হয়ে বসে আছে, যেন কোনো কিছুর আঁচ তার লাগছে না। মেয়েটা পাশে বসে অনর্গল কেঁদে যাচ্ছে, মেয়ের কান্নাও যেন শুনতে পাচ্ছে না। উপস্থিত লোকেরাও যে যা পারছে বলছে। পাশের বাড়ির জগার মা সুযোগ বুঝে ঠেস দিতে ছাড়ে না। কি লো আশা, এবারে স্বামীটাকেও খেলি? বলি তোর মরণ হয় না? আহ থামো না মাসি, কি যাতা বলছো, আগে জানো ব্যাপারটা। বলে সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করা লালটু। তুই থাম তো বাপু, তুই কি বুঝিস? জানা জানি আবার কি? পুলিশে খবর গেছে, পুলিশ এসে আচ্ছা দিলে সব বেরোবে। ঝাঁঝিয়ে বলে জগার মা। সেই পর্যন্ত অপেক্ষা করো না মাসি, তোমরা না। কথা শেষ হতে না হতেই পুলিশের গাড়ি ঢোকে। এত ভিড় কেন? সরে যান, সরে যান। বলতে বলতে পুলিশের বড়বাবু ঢোকে আশার বাড়ি। পৌঁছে যায় ঘরের খাটে পড়ে থাকা লাশটার কাছে। কিছুক্ষণ পর বেরিয়ে আসে উঠোনে গাছে ঠেস দিয়ে বসে থাকা আশার কাছে। থানায় খবর দেওয়া হয়েছে, আপনি নাকি আপনার স্বামীকে খুন করেছেন। কি হলো, চুপ করে আছেন যে? থানায় নিয়ে গেলে সব কথা বেরোবে। কিছুক্ষণ পর সম্বিত ফিরতেই উত্তেজিত হয়ে জবাব দেয় আশা। হ্যাঁ হ্যাঁ বাবু, আমি খুন করেছি, বেশ করেছি। বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে আশা। কেন এমন কাণ্ড ঘটালেন? কি হলো, উত্তর দিন। ঠিক করেছি, ওর মতো লোকের বেঁচে থাকার কোনো অধিকার নেই। কেন, কি করেছে? এই আমার ছোট্ট 10 বছরের মেয়েটাকে ওর কাছে রেখে আমি সারা দিনের জন্য রোজ কাজে যাই। আমি ওই দস্যুটাকে আয় করে খাওয়াতাম। মেয়েটার বাবা মারা যাওয়ার পর আমি আর বিয়ে করতে চাইনি বাবু, কিন্তু একরত্তি মেয়ে বাবা বাবা বলে কাঁদত। তখন সকলে বলল, আশা তুই এর বাবার দুঃখ ঘোচা। বিশ্বাস করুন বাবু, আমি চাইনি, শুধু মেয়েটার মুখের দিকে তাকিয়ে রাজি হলাম, কিন্তু ও যে এমন রাক্ষস। বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে আশা। হ্যাঁ, তারপর বলুন, বলুন কি বলতে চাইছেন। কি বলবো বাবু, আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতেই মেয়েটা আমার জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আমি চেপে ধরতেই মেয়েটা জানায় ওই শয়তান দিনের পর দিন ওর লালসা মিটিয়েছে আমার এই এক রত্তি মেয়েটার উপর। শুনে আমার মাথা ঠিক রাখতে পারিনি বাবু। আপনি বলুন বাবু, আমি মা হয়ে ওই রাক্ষসটাকে কি করতাম? আমার মেয়েটা যে বাবা চেয়েছিল। সমাজে ওর মতো জানোয়ারের বাঁচার অধিকার আছে? সকলেই হতবাক। পুলিশের বড়বাবু কি বলবেন আর কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। আমাদের সমাজে মেয়েদের কোনো দাম নেই বাবু, আমরা শুধু লালসা মেটাবার বস্তু। সম্পর্কে কি কোনো মূল্য নেই গো বাবু? বলতে বলতে আশা মেয়েকে জড়িয়ে ধরে কান্নায়।
আকাশ বাতাস মুহূর্তেই যেন ভারী হয়ে ওঠে এক অসহ্য অব্যক্ত যন্ত্রণায়। গল্প যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ শবরীর কথামালা লাইক, কমেন্টস ও শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্পে থাকুন, ভালো থাকুন।